বাবা তুমি এইভাবে কিভাবে ভাবির চিকিৎসার জন্য জমি বিক্রি করতে পারো? আর তাছাড়া এই জমির উপরে আমাদেরও অধিকার আছে, আমাদেরও ভাগ আছে। আর এই জমিটা অনেক পুরনো, আর কিছু বছর পরে এই জমিটার দাম আরো বেড়ে যাবে তখন। আর তাছাড়া তুমি এক কাজ করতে পারো, ভাবির চিকিৎসার জন্য তার বাবার বাড়ির লোকদের কাছ থেকে টাকা নিয়ে আসো। আমাদের ভাগ কেন দিচ্ছ? বাবা, ভাইয়া তো ঠিক কথাই বলছে। আর তুমি একটা কাজ করো, ভাবির চিকিৎসার জন্য ওনার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো। আমাদের ভাগের জমি কেন বিক্রি করতে যাব? আর জমি যদি বিক্রি করি তাহলে তিনটা ভাগ হবে। এক ভাগ হচ্ছে নয়ন ভাইয়ের, এক ভাগ হচ্ছে আরিফ ভাইয়ের, আর এক ভাগ হচ্ছে আমার। বুঝতে পারছো? একদম চুপ থাকো তোমরা, একটা কথা বলবা না। তোমাদের ভাবির চিকিৎসার জন্য যে টাকা দরকার সেটা নিয়ে আমি চিন্তিত আছি, অথচ তোমরা আছো জমি জমার ভাগ নিয়ে। এতদিন তোমাদের ফোন করে করে তোমাদের পাওয়া যায়নি, কত খবর দিয়েছি, তোমরা এসে একবারও দেখোনি। আজকে যখন জমি জমা বিক্রি হচ্ছে তখন যেই কোনোভাবে তোমরা ছুটে চলে এসেছো। আর এই যে মেয়ে, তুমি কি ভুলে গেছো তোমার বিয়ের সময় তোমার এই ভাবি তোমার বিয়ের সমস্ত টাকা পয়সা, খরচের যত টাকা পয়সা সব তোমার ভাবি দিয়েছিল? তোমার মায়ের অসুখ যখন চিকিৎসার জন্য টাকা পাচ্ছিলাম না, সেই সময় তোমার এই ভাবি টাকা পয়সা, নিজের গহনাপত্র সমস্ত বিক্রি করে তোমার মায়ের চিকিৎসার জন্য তোর মাকে দিয়ে তোমার মাকে সুস্থ করেছিল। আর এই আরিফের চাকরির গচ্ছিত যত টাকা, সব টাকাই সংসারের পিছে পাই টু পাই সবার জন্য খরচ করেছে, কোনো সময় সে দ্বিধা করেনি। তোমাদের জন্য কি না করেছে এই আরিফ। অথচ আজকে তোমরা যখন শুনেছ যে তোমার ভাবির সেই ভাবির চিকিৎসার জন্য আমি জমি বিক্রি করছি, তখন সবাই ধেই ধেই করে ছুটে এলে। তোমাদের এই শিক্ষা দিয়েছিলাম আমি। তোমরা কি জানো, আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার এই বৌমা আমাকে বলেছিল যে তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে আমি লাঠি হয়ে তোমার